রক্তক্ষরণ সাময়িক বন্ধ, 2011-র তুলনায় ভোট বৃদ্ধি। হাওড়া উপনির্বাচন থেকে সিপিএমের এই দুটি প্রাপ্তি হলেও রক্তক্ষরণ স্থায়ীভাবে বন্ধ হলো কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে সিপিএমের স্বাস্থ্যের উন্নতি হলো কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান ওয়াকিবহাল মহল। 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকে ক্ষয় ধরতে শুরু করে বাম দুর্গে। 2009-এর লোকসভা ভোটে সিপিএমের ফল অত্যন্ত খারাপ হয়। এরপর 2011-র বিধানসভা নির্বাচনে ভরাডুবি। তৃণমূল ক্ষমতায় আসার পর উপনির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা আসনটি বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। সম্প্রতি রেজিনগর, ইংরেজবাজার এবং নলহাটি উপনির্বাচনেও বামেদের ভোটের হার কমে। এমনকি হলদিয়ায় পুরো বোর্ড দখলে রাখতে সক্ষম হলেও আসন কমে সিপিএমের, যার জেরে জোরালো প্রশ্ন ওঠে আলিমুদ্দিনের ঘুরে দাঁড়ানোর ডাক নিয়ে। এই প্রেক্ষাপটে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরিস্থিতি কিছুটা সামাল দিতে সক্ষম হল সিপিএম, কারণ এক্ষেত্রে 2011-র বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা কেন্দ্রে তাদের ভোট বাড়ল, যা আলিমুদ্দিনকে কিছুটা বাড়তি উদ্যম দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও উল্টো দিকে 2009-এর লোকসভা ভোটের নিরিখে কিন্তু সিপিএমের ভোট কমল। 2009-এর লোকসভা নির্বাচনে হাওড়ায় সিপিএম পেয়েছিল 44.27% ভোট। 2011-র বিধানসভা নির্বাচনের লোকসভা ওয়ারি ফল অনুযায়ী হাওড়ায় সিপিএম পেয়েছিল 37.02% ভোট, আর এবার তারা পেল 41.70% ভোট। অর্থাৎ 2011-র নিরিখে হাওড়ায় 4.68% ভোট বাড়ল বামেদের। সিপিএমের দাবি, হাওড়ার ফল তৃণমূলের কাছে সতর্কবার্তা। যে সরকার থেকে মানুষের এই বার্তা থেকে, জনগণের এই বার্তা থেকে প্রয়োজনীয় শিক্ষা নেবে এবং তাদের যে কাজকর্ম আগামী দিনে তার মধ্যে তার প্রভাব দেখতে পাওয়া যাবে। আলিমুদ্দিনের কাছে আরও একটি আশাব্যঞ্জক খবর হলো 2011-র বিধানসভা নির্বাচনে হাওড়ায় তারা একটি আসনেও জিততে না পারলেও এবার কিন্তু সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া এই দুটি আসনে তারা এগিয়ে রয়েছে। এবিপি আনন্দ।